তো আগের দিন আমরা ডেটাবেস থেকে ডেটাটা দেখতে পাচ্ছিলাম, লিস্টের ডেটাটা, ঠিক আছে, বাট সিঙ্গেল ডেটা যখন আমরা দেখতে চাইছিলাম তখন ডেটাটা দেখা যাচ্ছিল না। এবার কী হয়েছিল, সমস্ত কিছু আমার ঠিকঠাক ছিল কিন্তু সিঙ্গেল ডেটাটা দেখা যাচ্ছিল না। এবার এটা না দেখার মেন প্রথম কারণ হচ্ছে এটাই যে এইখানে যখন আমরা ডেটাটাকে শো করেছিলাম এডিটের ক্ষেত্রে, এইখানে ফার্স্ট বলে মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখন কিনা এখানে এই যে ডেটাটা আমরা পাচ্ছিলাম এইটা যখন এই রকম সিচুয়েশানে রয়েছে তখন এই ডেটাটা দেখো, যখনই আমরা এখানে এটাকে লোড করছি তখন গায়েব হয়ে যাচ্ছে পুরো। কেন গায়েব হচ্ছে? কারণ দেখো এটা অ্যারেতে শো করছে, আচ্ছা, হ্যাঁ, অ্যারে অফ অবজেক্ট অ্যারেতে শো করছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমার এখানে জিরো ইন্ডেক্স মানে ফার্স্ট ইন্ডেক্সের যে ডেটাটা সেটাকে অ্যাকচুয়ালি শো করাতে হবে। তো যখনই আমরা এটাকে করলাম, ঠিক আছে, সরি এইটাখানে না, যখন আমরা এটাকে এইখানে শো করছি জিরো, ঠিক আছে, তাহলে কী হচ্ছে আমরা এখানে ডেটাটা শো করতে পারছি, ঠিক আছে। মানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে অ্যাসিঙ্ক দিয়ে ডেটাটা ইউজারে লোড হচ্ছে, দেন ওই ডেটাটা আমরা এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তো এবারে এটাকে আমরা এইভাবে করতে পারি, জিরো হিসাবে এটাকে ইন্ডেক্স করতে পারি, অথবা আমাদের এখানে ফার্স্ট বলে এখানে একটা মেথড রয়েছে, ঠিক আছে, মানে এই এটা কি স্যার শুধু কেনেক্সের এক্সপ্রেস জেএস এর জন্যই আছে কি ডট ফার্স্ট এক্সপ্রেস জেএস নয়, এটা হচ্ছে এই তোমার কেনেক্স জেএসের ফাংশন, কেনেক্স? হ্যাঁ, ঠিক আছে, কেনেক্স। কেনেক্স যেহেতু ইউজ করছি কেনেক্সের ফাংশন। তো এখানে ফার্স্ট রয়েছে, এই ফার্স্ট ফাংশনটার জন্য আমরা এখান থেকে ডেটাটাকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার আমরা এইগুলোকে আবার আরও নেক্সট লেভেলেও আমরা এটাকে রেডি করব, যাতে কিনা এটা তো হচ্ছে কি আমাদের এই যে জিনিসটা যেটা ক্রিয়েট করছি, এই ক্রুড অপারেশনের যে ব্যাপারটা, এই ক্রুড অপারেশনটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে আমাদের এটা মডেল ক্রিয়েট করা হয়নি, ডাইরেক্টলি ডিবি থেকে আমরা ডাইরেক্টলি এটাকে কন্ট্রোলারে কানেক্ট করেছি। এবার মডেলও আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, যেখানে এই ধরনের জিনিসগুলো প্রপারলি কাজ করে, ঠিক আছে। তো যাই হোক, এবার ঘটনাটা হচ্ছে এই যে এই জিনিসটা আমরা এখানে রেডি করার পর, ওকে, এখানে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা এটা দেখতে পেলাম, ওকে। এবার এটা হচ্ছে আমাদের এডিট ডেটাটা। তো অ্যাড নিউ করলে পরে এবার আমরা এখানে যেটা আমরা অ্যাড করব সেই হিসাবে আমরা ডেটাটা শো করাবো। তাহলে এখানে এই যে ডেটাটা যেটা আসবে এই ডেটাটাকে প্রথম আমরা এখানে শো করব, ঠিক আছে, সেভের মধ্যে লগ করে আমরা এখানে ইউজার ডেটাটাকে দেখে নেব যে কি ইউজার ডেটা আসছে। আর অবশ্যই ডেটাটা আসলে পরে এখানে ডেটাটা ইনসার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। হয়ে যাওয়ার পরে এটাকে এখানে রিটার্ন করে দেবে ইউজার্সের মধ্যে, আর না হলে পরে ওই ক্রিয়েট ফর্মেই রেখে দেবে, ক্রিয়েট ফর্মে পাঠাবে যদি কোনো প্রবলেম থাকে। তো এইখানে বেসিক্যালি ক্রিয়েট ইউজার অপশানস রয়েছে। তো এবার আমাদের এই যে পাক যে টেমপ্লেটটা রয়েছে ইউজার্সের মধ্যে ক্রিয়েটে, এইখানে আমাদের এবার ফর্মটা সেট করতে হবে। তো ফর্ম সেট করার মানে হচ্ছে এখানে ইউজার্সের ওপরে আমরা অ্যাকচুয়ালি পোস্ট মেথডটা সেট করব, এবং যেই মুমেন্টে পোস্ট মেথড সেট হবে তো এখানে আমরা পোস্ট মেথড দিয়ে আমরা এখানে অলরেডি সেভ মেথডকে কল করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, ধরো আমি এখানে আমার ছিল না পাসওয়ার্ড, ঠিক আছে, এখানে নাম্বার দিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ মেরে দিলাম, দেখো সঙ্গে সঙ্গে ডেটা এসে গেল, ঠিক আছে। কীভাবে হলো ব্যাপারটা, জাস্ট এখানে আমাদের এই যে ফর্মটা রয়েছে যেটা, এই ফর্ম ট্যাগটা এখানে ইউজ করা হলো, ঠিক আছে। এই ফর্ম ট্যাগের মধ্যে এখানে যতগুলো নেম রয়েছে এই নেম হচ্ছে অ্যাকচুয়ালি কি পয়েন্ট, যেটার থ্রু দিয়ে আমরা ডেটা বেসে ডেটা সাবমিট করছি, ঠিক আছে। ডেটাবেসে স্যার এই যে নেমে যেটা লেখা আছে, মানে আমি ডেটাবেসে এন্ট্রিতে যেটাই কি যেটা লাগাবো সেই সেই সেম নেমটা আমাকে এখানে কি নেমে দিতে হবে, তাই তো? মানে বেসিক্যালি এখানে মেনলি কী হয়েছে, এখানে চাইলে আমরা আলাদা আলাদা করতে পারতাম, ঠিক আছে। এখানে ইনসার্টের মধ্যে কী আছে, এখানে অলরেডি আমাদের ডেটাবেসে ইউজার নেম পাসওয়ার্ড বলে কি ম্যাচ করছে, মানে টেবিল ফিল্ডের সঙ্গে আমাদের এই ইনপুট ফিল্ড ম্যাচ করছে, সেই কারণে কী হচ্ছে এখানে আমাদের আলাদা করে কিছু লিখতে হয়নি।
যদি আলাদা হতো তাহলে সেক্ষেত্রে আমাকে এই ইউজারের ডেটাটাকে ম্যাপিং করতে হতো একটা নতুন অবজেক্টের মধ্যে ফেলে। যেহেতু আমার এখানে কী হচ্ছে, যে ডেটাটা আমরা পাচ্ছি একদম ফ্রন্টের থেকে, এই যে এখান থেকে যে ডেটাটা আমরা পাচ্ছি অবজেক্ট হিসাবে, সেই ডেটাটাকে ডাইরেক্টলি আমরা পুশ করে দিচ্ছি এখানে। কারণ এই যে ডেটা সেটটা এটা আমাদের টেবিল ফিল্ডের সঙ্গে, মানে ডেটাবেসের টেবিল ফিল্ডের সঙ্গে ম্যাচ করছে, এবং যেহেতু এটা ডেটাবেসের টেবিল ফিল্ডের সঙ্গে ম্যাচ করছে, তো সেই কারণের জন্য এটা ডাইরেক্টলি কাজ করছে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে নেক্সট লেভেলে আমাদের যখন আপডেট হবে তখন আপডেট হবে বাই ইউজার আইডি। ঠিক আছে, তো এখানে বাই ইউজার আইডি যেহেতু হবে, তো এখানে আমাদের নেক্সট এডিট যে ফর্মটা, সেই এডিট ফর্মের মধ্যে এইখানে এইটার সঙ্গে স্ল্যাশ এখানে কি আছে, ইউজার ডট আইডি, ইউজার ডট আইডি দিয়ে আমাদের এখানে এই জিনিসটা সেভ হবে। কারণ বেসিক্যালি কী হচ্ছে আমাদের এখানে, সরি এইভাবে না, এইখানে মেনলি আমাদের এটা যেটা সাবমিট হচ্ছে সেটা হচ্ছে, ওকে, ইউজার আইডি দিয়ে আমরা করতে পারি, মানে ইউজারের মধ্যেও করে করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে করতে হবে কি, এইখানে যে পাথটা আছে সেই পাথটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এইখানে পাথটাকে চেঞ্জ করতে হবে। পাথটা অ্যাকচুয়ালি কী হবে, এখানে এডিট তো হচ্ছে, বাট এখানে রাউট, কারণ সেম রাউট হলে পরে এখানে আমাদের কাজটা হবে না। তো এই রাউটের ক্ষেত্রে আমরা এখানে আপডেটও রাখতে পারি। যদি আমরা আপডেট রাখি তাহলে সেক্ষেত্রে, মানে এখানে আপডেট বলে আমরা পাত্তা রাখলাম পোস্ট আপডেট, তাহলে সেক্ষেত্রে আমার এখানে হবে আপডেট। ওকে, আর যদি এটা আমার আপডেট যদি রাখি তাহলে সেক্ষেত্রে আমাকে এইখানে একটা হিডেন ফিল্ড ক্রিয়েট করতে হবে যার ভিতরে আমরা আইডি পোস্ট করব। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, আমাদের একটা ইনপুট INPUT ইনপুট কোলন হিডেন, এটা অ্যাপ্লাই করলাম, যেখানে নাম দিলাম আইডি। ওকে, অ্যান্ড আইডির পরে এখানে ভ্যালু করে এখানে আমরা ইউজার ডট আইডি, এইখানে আমরা ওই ইউজার আইডিটা সেট করে দেবো, যাতে কিনা সাবমিটের সময় ওই ইউজার আইডিটা যাতে পেয়ে যায় কন্ট্রোলার এই ব্যাকএন্ডে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, আমাদের এখানে যখন ডেটাটা পোস্ট হবে এইখানে আপডেটটা এসে পৌঁছাবে, এবং এখানে ইউজার আইডি থ্রু দিয়ে ওই পার্টিকুলার ডেটাটা আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, আর যে মোমেন্টে আপডেট হবে সেটা সেট হবে। তাহলে এখানে শিবাজি দেবনাথ লেখা আছে, আমি শিবাজি দেবনাথের দেবনাথ থেকে কেটে শিবাজি শুধু করে দিচ্ছি। তাহলে এইখানে আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে আপডেট করে দিলাম। আপডেট করলাম, প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম দেখো এখানে বেসিক্যালি কী হয়েছে, এভরিথিং ওকে। আমার মনে হয় স্যার আইডিটা কি নেই, আইডি তো নিয়েছে, এই যে আইডি তো নিয়েছে, আইডি নিয়েছে, শুধু মেন ব্যাপারটা হচ্ছে এখানে প্রবলেমটা কি দেখাচ্ছে, আপডেট এটা নট ফাউন্ড, আপডেট এটা নট ফাউন্ড বলছে। ঠিক আছে, মানে আপডেট যে পাথটা আমরা সেট করেছি সেই পাথটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে কি এখানে ইউজার্স ছিল। ঠিক আছে, এইখানে আপডেট যেটা হবে সেটা ইউজার স্ল্যাশ আপডেট হবে কি, ইউজার স্ল্যাশ আপডেট। ঠিক আছে, ইউজার স্ল্যাশ আপডেট হলে তবে পরে গিয়ে এটা কাজ করবে। আচ্ছা, কারণ আগের যেটা পার্টটা ছিল যেখানে আমরা সেভ করেছি সেখানে কোনো পাথের নাম দেওয়া ছিল না, এখানে ইউজার স্ল্যাশ আপডেট হবে তবে কি এটা কাজ করবে। ওকে, তাহলে আবার দেখা যাক, ডেটা ঠিকঠাকই ছিল, জাস্ট আমার ইউআরএলটা ভুল ছিল। ওকে ওকে ওকে, এখানে কী হয়েছে, আমাদের এখানে পাথটা গড়বড় হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, স্ল্যাশ এডিট স্ল্যাশ ইউজার আপডেট, তাহলে তো গড়বড়ই আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে প্রবলেমটা যেটা হয়েছে এই প্রবলেমটার সলিউশন কীরকম হবে, এই প্রবলেমের সলিউশন হচ্ছে এইখানে ফ্রন্ট স্ল্যাশ বসিয়ে দিতে হবে, তাহলে প্রবলেমের সলিউশন হয়ে যাবে। কারণ কি এইটা যখনই বসানো হবে ও ডাইরেক্টলি ওই ইউজার্সের আগে, হ্যাঁ ইউজার্সের আগে একটা ফ্রন্ট স্ল্যাশ লাগাতে হবে। এটার মানেটা হচ্ছে এটা, এইখানে কী হয়েছিল যখন আমরা এখানে এটা বসাইনি তখনও করছে কি, কারেন্ট যে পাথ আছে সেই কারেন্ট পাথের সঙ্গে নতুন পাথকে অ্যাড করে দিয়েছিল।
কিন্তু যে মোমেন্টে এটা ফ্রন্ট স্ল্যাশ না হবে, ও ফ্রন্ট স্ল্যাশ নিলে কি হবে, তখন ওই এইটাকে ইউজার স্ল্যাশ ওভাররাইট করে ইনপুটটা দেবে, উড়ে যাবে, গিয়ে ওভাররাইট করবে তাই। এটাকে করে তখন এখানে গিয়ে আপডেটটা মারবে। সেই কারণের জন্য ওই প্রসেসটা অ্যাপ্লাই করা হলো। এবার এখানে গেলাম, গিয়ে এখানে এটা নিলাম, নিয়ে আবার আপডেট মারছি, দেখো এবার আপডেট হয়ে গেল, ঠিক আছে, প্রপারলি। এখানে তোমার নামের ক্ষেত্রে ডবল চেক হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে অলরেডি আমাদের আপডেট হচ্ছে এবং সমস্ত কিছুই আপডেট হবে যেরকম যা চাই, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের এটা। এবার ফাইনালি আমাদের ডিলিট করাটা অনেকটাই সিম্পল ব্যাপার। এবার ডিলিট করার ক্ষেত্রে খুব ইজিলি যাতে ডিলিট না হয়, জেনারেলি সেটা দেখা উচিত, বাট এই মোমেন্টে আমি ইজিলি ডিলিটের অপশানসটাই রাখছি। এখানে কী আছে, লিস্ট অপশানে যাচ্ছি, লিস্ট অপশানে গিয়ে এখানে ডিলিট যে অপশানটা, এখানে ডিলিটের মধ্যে /user/delete এই অপশানটা রাখা আছে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে একটা শুধু জিনিস দেখতে হয়, মানে এটা সফটওয়্যার ব্যাক এন্ডের ক্ষেত্রে, কারণ ডিলিটটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সিটিভ জিনিস। তো সেই কারণের জন্য এই ডিলিটের এই যে পার্টটা, এটাকে এইখানে সেট করা হলো, ঠিক আছে। ওকে, ডিলিটের পার্টটা এইখানে সেট করলাম, যাতে কিনা ডিলিটটা করতে গেলে পোস্ট মেথডের মাধ্যমে যাতে করা হয়, ঠিক আছে। আর এই যে ডেটাটা যেটা হবে, এইটা হবে অ্যাকচুয়ালি একটা ইনপুট সাবমিট বাটন। সাবমিট, ঠিক আছে। সাবমিট বাটন থাকছে, ইনপুট টাইপ সাবমিট, অ্যান্ড ভ্যালু থাকছে ডিলিট, ওকে। আর এগুলো এটা রাখার দরকার নেই। এখানে কি আছে, .btn.dan.ger, দেখতে একরকমই লাগবে, বাট জিনিসটা অন্যরকম হয়ে গেল, ঠিক আছে। এবার এটা এরকম হলো। আচ্ছা, এবার এই যে বাটনের যে ব্যাপারটা, এটাকে আমরা এইভাবে রাখি, দেখি কেমন লাগে দেখতে। ওয়াও, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এখানে যেহেতু আমরা এইখানে এটা একটা ফর্মের মধ্যে রাখার ব্যাপারটা আছে, আর সেই কারণের জন্য এইখানে যেহেতু বাটন গ্রুপের মধ্যে এটা করা হয়েছে, সেই কারণের জন্য একটু প্রবলেমটা হচ্ছে। এখানে বাটন বাটন সাবমিট, টাইপ সাবমিট, এখানে ভ্যালুটা এইরকমভাবে বসবে, ডিলিট বসলো, জিনিসটা ঠিকই আছে, শুধু এখানে কালারটা, ইউআইটার জন্য, হ্যাঁ কালারটার জন্য একটু প্রবলেমটা করছে। এখানে কালারটা অ্যাকচুয়ালি এই গ্রুপের ওপরে গিয়ে বসলে ভালো হতো। তাহলে এই ক্ষেত্রে আমাদের আর এটা বাটন গ্রুপ হিসেবে আর এটাকে ইউজ করতে পারবো না, কারণ তাতে আমাদের জিনিসটা ঠিকঠাক গ্রুপিং করছে না। তো এই ক্ষেত্রে আমরা এটাকে করতে পারি কি, জাস্ট একটা ডিউবের মধ্যে রেখে দিই, ঠিক আছে। আপাতত এটাকে আপাতত ডিউবের মধ্যে রেখে, আচ্ছা ডিউবের মধ্যে রাখলাম, বাট এখানে আমরা এটাকে রো করতে হবে, ফ্লেক্স ডাইরেকশন, .dflex যদি এটাতে কাজ মেটে, ঠিক আছে। এটা কাজ অনেকটাই হচ্ছে, কিন্তু এখানে বাটনের যে কালার কোডটা,
এটা তো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, সরি সরি সরি, এখানে বিটিএন রঞ্জার। আচ্ছা, বিটিএন ডেঞ্জার। ঠিক আছে, ওই তো, হ্যাঁ। হয়ে গেছে। তাহলে দেখি আগেরটা যেটা ছিল, বিটিএন স্ল্যাশ বিটিএন মাইনাস জিআরও ইউপি গ্রুপ। মানে গ্রুপে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু এটা গ্রুপের মধ্যে পড়ছে না সেইভাবে, সেই কারণে। দেখি তো এখান থেকে ছাড়িয়ে এখানে কিছু করা যায় কিনা। হয়েছে, বাট ওই ডট বিটিএন করে দিই। ডট বিটিএন ড্যাশগেট ডেঞ্জার। না, বিটিএন পিল বলে একটা অপশন আছে, পিল বা লিঙ্ক, বাটন লিঙ্ক। অ্যাকচুয়ালি কী করবো, এটাকে ছোট করব। তো বিটিএন এসএম, ঠিক আছে, তাহলে অলমোস্ট ঠিকঠাক দেখতে লাগছে। ঠিক আছে, তো এইটা মোটামুটি একটা করলাম। এতে কি হবে, এটাতে অ্যাকচুয়ালি পোস্ট মেথডটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, পোস্ট মেথডটা অ্যাপ্লিকেবল হওয়াটা কিন্তু একটা কমপ্লিকেটেড ব্যাপার, যেহেতু এখানে সেট আপটাই কমপ্লিকেটেড ওয়েতে তৈরি করা হলো। বিটিএন নান হতে পারে কি? কিছু একটু ডিস্টার্ব করছে। বিটিএন বিটিএন মাইনাস এক্স এস, আচ্ছা, এক্সেস সাইজ এক্সট্রা স্মল। আলটিমেট কোনো তেমন লাভের লাভ তেমন কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে থাক। ওই আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপারটা। মোটামুটি এইভাবে বাটনটাকে অলমোস্ট সেট আপ করছি। তো এবার আলটিমেট ফাংশনালিটিটা হচ্ছে এটাই, যে আমাদের এখানে আসলো। তাহলে এবার এটাকে কি করব, এখানে এটা হচ্ছে গেটে আর যাবে না, এটা হবে পোস্টে। ঠিক আছে, পোস্টের মধ্যে এই ডিলিটটাকে আমরা সেট করব। তাহলে এইখানে এটা ডিলিট করি, বাস হাওয়া হয়ে গেল সুস্থ করে। তো এই হচ্ছে ক্রুড অপারেশন ওভারঅল। ঠিক আছে, এবং কমপ্লিটলি সাকসেসফুলি অপারেশন হয়েছে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক, কি বলো, ছোটোখাটো করে, কারণ এটা তোমার দেখা তো হয়নি না। আমি ওটাকেও পুরোটা একবার কার্ড অপারেশনটা পুরোটা একবার প্র্যাকটিস করে নিলে জিনিসটা এন্ড টু এন্ড খুব ভালো হবে। তো এই অবধি আপাতত থাকলো আজকের মতো। ঠিক আছে, ওকে।